হাজার বছর আগে আমার মুস্তাফাকে তৈরি করে আমার আল্লাহ কুদরতের কোলের মধ্যে রেখে দিলেন। আমার মুস্তাফার নূর দিয়ে আদম বানাইলেন। জোরে বলুন সুবহান। খোদার খোদাই বানাইলেন। আলা হযরতের নাতের ব্যাখ্যার দিকে যখন যাই, ওযু না থে তু কুছ না থা, ওযু না হো তু কুছ না হো, জানো হে তু জাহান কি, জানো হে তু জাহান কি, জানো হে তু জাহান হে সাল্লে আলা। এই জগৎবাসীরা মুনিব মাওলা এলান দিলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। একদিকে কোরআনের আয়াত, মাওলা তোমার নবী কোথায়? মুনিব বলে যে আমি আল্লাহ যে তাই। সুবহানাল্লাহ। শিরিক করলাম না? আরো জোরে। মুস্তাফা কোথায়? আল্লাহ যে তাই। কোন বাবার সন্তান থাকলে এসে যান। সেই জন্য বারবার একটা প্রশ্ন রেখে গেলাম, এখনো উত্তর কারো কাছ থেকে পাই নাই। এই মুনিব মাওলা বিশ্বের চরাচরে 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রাসূল মাওলা তুমি বানাইলেন। একটিবার উত্তর নিতে মন চাই, মাওলা পৃথিবীর জগতের মধ্যে সব নবী রাসূলের মকাম কোথায়? আলা হযরত যার নাতের বিশ্লেষণ দিলেন, আসমানুহি পর সব নবী রহ গয়ে। ওরা তো হস্ত রান্না হলো আর জেলদে বিষয় দিও ভাইজান, তারা আমরা তো আসলে পারা না, নলাইলো তো সুত্তা আলা হযরত দলিয়ের মত আছে। সুবহানাল্লাহ। ইয়া দেখুন না কি হরিয়া, আল্লাহু আকবার। আল্লাহ তো নবী কোন ব্যাকুণ্য হড়লে খুঁজবেন, আসমান পর্যন্ত সীমিত। সুবহানাল্লাহ না? আচ্ছা, ফেরেশতার ভিতর শ্রেষ্ঠ ফেরেশতা মকাম হুদ্দুদিউস, আই সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জোর হন না সুবহানাল্লাহ। জু সিদরা মুনতাহা জিবরিল अमीकाम वसीदरा मुबतदा प्यारे नबी का सरा दुनिया आज ले उन्हें की पना आज मदद मांग उनसे आज ले की पना आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया नेमते बांटता जिसमें तो वज़ीर शान गया नेमते बांटता जिसमें तो वज़ीर शान गया साथ ही मुंशिए रहमत का कलम दान गया साथ ही मुंशिए रहमत का कलम दान गया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया मेरे मौला मेरे मेरे मौला मेरे सुभान अल्लाह। পৃথিবীর জগতের মধ্যে আলা হযরত সূচনা করতে গিয়েই আলা হযরতের যে দু তিনটি নাত তেলাওয়াত করে ফেললাম। শুধু নাতের তেলাওয়াত দিয়ে তো সময় বিনষ্ট হবে, তারপরে সামনে যাওয়ার চেষ্টা করব।
আজকের এই আজিমুস শান তবররুকময় মাহফিলের সম্মানিত সদরে গরামি, আঞ্জুমানে আশিকানে মুস্তফা বাংলাদেশ, আঞ্জুমান আশিকানে মুস্তফা তরুণ পরিষদ, হাটহাজারী থানার জামাদার পাড়ার এই শাখার ব্যবস্থা বড়াই আজিমুস শান নুরানি ইমানি ইরফানি শাহাদাতে কারবালা মাহফিল, সাথে সাথে ইমাম আহলে সুন্নাত আলা হযরত এবং শাহ আমিন হাশিমি রহমতুল্লাহ আলাইহির শুভ স্মরণকে উপলক্ষ বানিয়ে উদ্যোক্তার নুরানি ইমানি ইরফানি মাহফিলের সম্মানিত রূপ জানশীন আমিনে মিল্লাত খলিফায়ে দরবারে আলা হযরত পীরে তরিকত আলহাজ আল্লামা কাজী মোহাম্মদ সাদিক রহমান হাশিমি মাদাজিল্লাহুল আলী, আঞ্জুমান আশিকানে মুস্তফা বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি বাইতুন নূর জামে মসজিদ, হঠাৎ করে মনে পড়লো নাতের কলি অনেক ভাই আমাকে ইশারা দিয়ে দিলেন, সেই জন্য দুই একটি নাতের কলি সূচনার মধ্যে খুতবার পরে তেলাওয়াত করে ফেলেছি। এতটুকু যেতে পারে কিনা দেখি, আল্লাহ কবুল করুক। তো শুনতে কি রাজি? রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। চলে যাবেন? অন্তত পক্ষে সভাপতি মহোদয় আসা পর্যন্ত বসে থাকতে হবে, ঠিক না? কারণ যার স্মরণ ওনার আওলাদ আয় সানকে এ ভাষা দিয়ে হয়ে যাবো ফোয়ারাত খেলা দিলি বুড়োর মন। আজিয়ের প্রধান অতিথি, আজিয়ের সভাপতি, ভিন্নতা আছে না নাই? তা আজিয়ে কি ইতার বাপ কি আর তুন দূরে থাকতে পারিব না? কা ফল দিয়ে রে বিক্কর বড় করে হন না, ফল দিয়ে রে বিক্কর পরিচয় আলহামদুলিল্লাহ হন না। তো উন কি ফলের মতন ফল আছে না নাই? আল্লাহ রাব একগুলো বুঝিবার তৌফিক দান করুন। আসুন বাবারা, যে ইমামে আলা হযরতের কথা শুনতে 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 আপনারাও যেহেতু আহলে সুন্নাতুল জামাত, গোটা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম উনি হলেন আমার ইমামে আলা হযরত। গোটা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কে অস্বীকার করার কোনো জো আছে? আমাদের বাংলাদেশের মধ্যে আমরা ইমাম অনেক পেয়েছি। আলা হযরতের পরে চট্টগ্রামের জমিনে, বাংলার জমিনে যাকে আমরা ইমাম হিসেবে ইমামে হযরতে গাজী দ্বীন মিল্লাত শেরে বাঙ্গারা রাহমাতুল্লাহ আলাইহি, তার পরবর্তীতে আমরা ইমাম পেয়েছি যে হাশেমি খানদান আমরা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কেউ স্বীকার করে কোনো জো আছে? যে দিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে তারা যোগ্য। সুবহানাল্লাহ বলেন না? হাজারো দাবি হলেও ওদের পরে আসতে পারবে, ওদের আগে যাওয়ার কোনো সুযোগ। আর ওই সন্তানরা জন্ম দিলেন আপনারা। কারা? কথা বলেন না। এই সন্তান কি আপনাদের না অন্য কারো? আমাদের বাড়াই না আপনাদের বাড়াই? সুবহানাল্লাহ বলেন না? যার কারণে আপনারা গর্বিত। কাল কিয়ামতের ময়দানে এক একজন আলেম কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জান্নাতে পার করে যাবে। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে ইমামে আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে ইমামে আহমদ রেজা যার আগমনের কথা 10ই শাওয়াল 1272 হিজরি 14 জুন 1856 ইংরেজি শনিবার জোহরের সময় বেরেলি শরীফের মধ্যে আগমন করেছেন। সময়টা কেমন ছিল? যে মুহূর্তে গোটা ইন্ডিয়ার জমিন বাতিল ফিরকার লিক 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 ছিল, চারিদিকে শিরিকের বেদাতের হুজুম ছিল, যেই মুহূর্তের মধ্যে মুস্তাফার শানের উপর কুটারাঘাত হচ্ছিল, বাতিল ফিরকার গোষ্ঠীরা কলমবাজি করতে লাগলো, বাতিল ফিরকার গোষ্ঠীরা গলাবাজি করতে লাগলো। ওই মুহূর্তের মধ্যে 100 বছর পূর্তি 14 শতাব্দী ইমামে আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের রোনাইয়ের জন্য, বিনাইয়ের জন্য যে যার জবান দিয়ে খুলে এলান, এই সুন্নিরা তোদের ভয়ের কোনো কারণ নাই,
আহলে সুন্নাতুল জামাতের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? আরে জোরে, কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে? আজকে যত দল খারেজি বলেন, রাফেজি বলেন, জামাতি বলেন, ওয়াহাবি বলেন, আসেনি? দাড়ি আছে না নাই? পাগড়ি আছে না নাই? টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আছে না নাই? কোন জাত বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারবেন না। বন্ধুরা আমার, একমাত্র জাত ইমাম আহলে সুন্নাত গাজিয়াতিন মিল্লাত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি পরিচয় করাই দিলেন। ইমামে আলা হযরত একবার জিজ্ঞাসা করে নে, দুনিয়ার জগতের মধ্যে কেউ বুকে হাত দিয়ে নিজের বাহাদুরি দেখাইতে পারে না, কিন্তু ইমামে আলা হযরত স্পষ্ট বুকে হাত দিয়ে এলান দিলেন, জোরে বলুন না সুবহান। আর একটু জোরে। কারণটা কোথায়? ইমামে আহলে সুন্নতের দাবি ছিল আজকে আপনাদের শহদায়ে কারবালা আছে না নাই? আরো জোরে। ইমামে আহলে সুন্নতের বলি, আহলে সুন্নত কাহে বেড়া পার আসহাব বেহুজুর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা জান্নাতি, কোন সন্দেহ আছে? যেই জন যার জবান খুলে খৌফে না রাখ রিজা জরা তু হে আবদ মুস্তাফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নিরা যারা ঘরে আছে ওরা বউয়ের পাগল, ঘুমের পাগল, আর আমরা এসেছি আমরা নবীর পাগল। আর আল্লাহ বলতে লাগলেন আমি আল্লাহ তোদের পাগল, আমার মুস্তাফা যার পাগল। আল্লাহ কবুল করুন। আমার মুস্তাফা যার পাগল, আল্লাহ বলতে লাগলেন আমি আল্লাহ থাকতে পারলাম না, আপনার কারণে আপনার পাগলদেরকে আমি বন্ধু বানাই নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। অনেকের মনে ব্যথা লাগতে পারে, আমার বিষয় যখন আমাকে দিয়ে দিলেন, ইমামে আলা হযরতের জিন্দেগানি, কার জিন্দেগানি তালাশ করবেন যে সুবহানাল্লাহ বলেন না। যে ইমামে আলা হযরত পৃথিবীর জমিনে এসে পূর্ণাঙ্গ সুন্নতে মুস্তাফার পয়রবী শুধু নয়, নিজের জবান খুলে কলমজাত করে ফেললেন, খবরদার খবরদার, যার পৃথিবীর জগতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন সবকিছু তাসবিহ তাহলিল আদা করার পর যদি আমি আহমদ রেজা মৃত্যুবরণ করতে হয়, ঘুমের মধ্যে তো মৃত্যু হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না। ইমামে আলা হযরতের দুরুদে পাক, কলমার ধ্বনি, প্রত্যেকদিন ওয়াজিফা পড়তে পড়তে দুরুদের ধ্বনি ছিল, নাতে মুস্তাফা ছিল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু শয়ন করার সাথেই আপন ভাই বিবি প্রত্যেকের কাছে নজরে দেখা ইমামে আহমদ রাজা খান হযরতে ফাজিলে বেরলভী আলা হযরত দুই পা আস্তে আস্তে মোড়াই নিতেন, সিজদার সূরত হতো, উপরে যখন চাদর লাগানো থাকতো সবাই এসে অনুমতি করে আয় আলা হযরতের মুরিদার ভক্তরা মুহিবরা দেখো, আমার ইমামে আলা হযরত আমার মুস্তাফার নামে মুহাম্মদের সূরতে শয়ন করা আছে। আওয়াজ আল্লাহু আকবার। হায় হায় হায়, ইমামে আলা হযরত এরকম যদি আমি একটা একটা করে ধরতে শিখেন না, আমি শৃঙ্খল রাখতে পারবো না। শুধু এতটুকু বলতে লাগলাম যে ইমামে আলা হযরত, সুবহানাল্লাহ বলবেন না, যিনি 3.5 বছরের মধ্যে গিয়ে কোরআন শরীফ অনেকে ইখতিলাফ করেছেন, চালু কোরআন তথা কোরআন শরীফের পূর্ণ নজম অনুপাতে দেখে দেখে বড়টা শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কি এত ব্রেনের কামালিয়ত কার কাছে আছে? শুধুমাত্র জীবনের মধ্যে একটিবার কোন একজন আশেক কলমজাত করে লিখে ফেলেছেন যে আল্লামা হাফেজ, আল্লামা হাফেজ শাহ আহমদ রেজা। সুবহানাল্লাহ। এটা কি বড় মানুষের ভুল হতে পারে না? আমি খালেদ হুজুর সম্পর্কে জানতাম না, ঠিক না? তুমি হাফেজে কোরআন কেন আমি জানি।
কলমের জাতের মধ্যে লিখে ফেললেন যে হাফেজ। সুবহানাল্লাহ বলেন। ইমাম আলা হযরত আমার মুস্তাফার কত বড় অনুসারী, বান্দার অন্তরের খবর জুবানে পুরাক্রমে বের হলো হাফেজে কোরআন। চিঠিটা পেয়ে বুকের সাথে লাগাইলেন, এলান দিয়ে দিলেন, আজকে এশারের নামাজের আগে আমার খাবার শেষ, আজ থেকে শুরু। যেই দিন চিঠি পেলেন ওই দিন এশারের নামাজের আগে খাওয়া দাওয়া সেরে সবাইকে বলে দিলেন তোমরা আমাকে অনুমতি দাও, আজ থেকে মসজিদের মধ্যে পূর্ণ রাতটা আমি কাটিয়ে দেব, ইতিকাফ করব। কাউকে বলার অনুমতি প্রয়োজন নাই। এটা হুজুরের মনের আরাধনা অনুপাতে দরজার খিলটা বন্ধ করে চেরাগদান ওই যুগের নিয়ম অনুপাতে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে নিলেন। প্রত্যেকদিন এশারের নামাজের পর শুরু করলেন, ফজরের নামাজের পর এক পারা খতম করে দিলেন। এইভাবে 30 দিন যখন খতম হয়ে গেল সবাইকে বলে দিলেন মিষ্টান্নের ব্যবস্থা করো, ফাতিহা খানির ব্যবস্থা করো, আমি আজকে পরিপূর্ণ হাফেজে কোরআন হয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে পরিপূর্ণ কি হয়ে গেলাম? হাফেজে কোরআন হয়ে গেলাম। এবার ইমামে আলা হযরতের জিন্দেগি নিয়ে কি পরিচয়? এই বুড়ো বয়স্কের মধ্যে হাফেজে কোরআনের দাওয়া নিয়ে নিলেন, 30 পারা কালামুল্লাহ শরীফের হাফেজ হয়ে গেলেন। বন্ধুরা আমার, সারা বিশ্বের কাছে পরিচয় দিতে গিয়ে জগৎকে মাথায় দিলেন। দুনিয়ার বন্ধুরা, সুন্নি জনতা যারা, তোরা ভয় করবি কেন? আমাকে যারা ইমাম হিসাবে মেনে নিলি, আমার মুক্তদি যারা সেজে গেলি, ওদের কোনো ভয়ের কারণ নাই। জোরে বলুন না সুবহান। যা আমরা সদা সর্বদা তেলাওয়াত করি, সুন্নিদের জন্য জান্নাত, জাহান্নাম বাতিল ফিরকার জন্য হিন্দু বুদ্ধ খ্রিস্টান, ঠিক কিনা? আপনি বলবেন হাসান রেজা খোদার সাথে কথা। না 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 না, আল্লাহর সাথে কথা বলতে হবে না। আমার প্রিয় রাসূলের আজকের ঐতিহাসিক শাহাদাতে কারবালা অন্য কারো পক্ষে নয়। হুসাইনি মুসলমান যারা কিয়ামত পর্যন্তের জন্য আমার মুনিব মাওলা, আমার মাহবুবের নুরানি নামাজা, সিফতে রাসূল, নামাজায়ে রাসূল, ইমামে হুসাইনি হাসানি শাহাদাতে সিরিয়াত জেহরির বদৌলতে আমার উম্মত কেমন করে জাহান্নাম যাবে। আমি রাসূলের মামলায় মুনিব মাওলা একটা সাফাই গিয়ে দিলেন, সব কষ্ট আমার মুস্তাফা বরদাস্ত করতে পারবে, কিন্তু উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারবে না। এটা আমার ভাষা নয়, কোরআনের ভাষা। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আমার প্রিয় রাসূল উম্মতের মায়ার মধ্যে এত বিভোর যে সব কষ্ট বরদাস্ত করতে পারবে, উম্মতের চুল পরিমাণ কষ্ট বরদাস্ত করতে পারবে না। সাথে সাথে একিনের জন্য এলান দিলেন, খাউফান আরাকা রিজা যারা তু হ্যায় আবদ মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। খাউফান আরাকা রিজা যারা তু হ্যায় আবদ मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला मुहम्मदीन सल्ले अला। वो जो न थे तो कुछ न था। আহলে সুন্নাতুল জামাত সুবহানাল্লাহ বলেন না। আমাদের ঈমান আর বাতিলদের ঈমান কি এক? ওরা বলে যে নবীর বাবা আদম, আমরা বলি যে আদমের বাবা নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাতিল ফিরকার গোষ্ঠীরা, এজিদিরা, ওয়াহাবিরা, মওদুদিরা, খারিজিরা, ওরা বলে যে মানুষ হিসাবে আমাদের বাবাকে
সত্যি তো নবীর বাবা না সুবহানাল্লাহ বলেন না নবীর বাবা বললে কিন্তু ফেঁসে যাবেন আপনি মৃত্যুক হতে পারবেন নবী মৃত্যুক হতে পারে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার নবী বলেন আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমি ওই সময় নবী যেই সময় আদম রূহ আর শরীরের ভিতর ছিল জোরে বলুন না সুবহান এই তো আদম বাইনাল মায়ে ওয়া তিন পানির মধ্যে আর তিন মানে খাইয়ালার মধ্যে খামিরের মধ্যে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল নবী কখন আর আদম কখন এলান হয়ে যায় আমার সামনে পুস্তিকা আছে 14,500 বছর আগে 14,000 বছর আগে আমার মুস্তাফাকে তৈরি করে আমার আল্লাহ কুদরতের কোলের মধ্যে রেখে দিলেন আমার মুস্তাফার নূর দিয়ে আদম বানাইলেন জোরে বলুন সুবহান খোদার খোদাই বানাইলেন আলা হযরতের নাতের ব্যাখ্যার দিকে যখন যাই ওযু না থে তু কুছ না থা ওযু না হো তু কুছ না হো জানো হে তু জাহান কি জানো হে তু জাহান কি জানো হে তু जहान है सल्ले अला सल्ले अला অসংখ্য আয়াতে কারিমা অসংখ্য হাদিসে পাক কারণ আল্লাহ বলতে লাগলেন খোদার খোদাই আমি বানাইলাম ইয়া জাবিরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নাবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি খুদা লা ইলাহা ইল্লাল্লাহ লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা আযহারতুর রুবুবিয়্যাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান একদিকে খোদার বাণী আরেকদিকে নবীর বাণী আল্লাহর ওয়াজ নবীর ওয়াজ হাসান নেদার ওয়াজ শোনার প্রয়োজন নাই যারা বলে যে নবী পরে আদম আগে বলে যে খবরদার আমার নবী আগে আমার নবীর বয়স চাইলে একদম এক এক করে 5 কোটি 11 লক্ষ বছর কি সারা দুনিয়া ওনারে বেদিস্টাব করে আবার গেলাইবেন কিন্তু যখন কি করেন এই জগৎবাসীরা মুনিব মাওলা এলান দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক একদিকে কোরআনের আয়াত মাওলা তোমার নবী কোথায় মুনিব বলে যে আমি আল্লাহ যে তাই সুবহানাল্লাহ শিরক করলাম না আরো জোরে মুস্তাফা কোথায় আল্লাহ যে তাই কোন বাবার সন্তান থাকলে এসে যান সেজন্য বারবার একটা প্রশ্ন রেখে গেলাম এখনো উত্তর কারো কাছ থেকে পাই নাই এই মুনিব মাওলা বিশ্বের চরাচরে 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল মাওলা তুমি বানাইলে একটিবার উত্তর নিতে মন চাই মাওলা পৃথিবীর জগতের মধ্যে সব নবী রাসূলের মকাম কোথায় আলা হযরত যার নাতের বিশ্লেষণ দিলেন আসমান নূহি পর সব নবী রহ গয়ে ওরা তো হস্টলা না হনো আর জলদি বিষয় দিউন ভজন তারা আমরা তো আসলে পারা না নলাইলো তো সুত্ত আলা হযরত দলির মদারা সুবহানাল্লাহ ইয়া দেখুন না কি হরিয়া আল্লাহু আকবার আল্লাহ তো নবী কোন ব্যাকুণ্য হড়লে খুঁজবেন আসমান পর্যন্ত সীমিত সুবহানাল্লাহ না আচ্ছা ফেরেশতার ভিতর শ্রেষ্ঠ ফেরেশতা মকাম হদ্দুদ দিউস আই সিদরাতুল মুনতাহা পর্যন্ত জোর হনা সুবহানাল্লাহ জু সিদরা মুনতাহা জিবরিল अमीकाम वसीदरा मुबतदा प्यारे नबी का सरा दुनिया
ইবের ইকো হন্ডে কি দে কিনা বাজে আই এটা তো হারিয়ে আওয়াজ করছিম কেন কতক্ষণ তাকে কতক্ষণ জায়গা আটকে দিতে লাগবে না কত তো ঠিক আছে ব্যাগ কিনে আজ মনে করি কিছু হম করতো না রে কি হতো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুরা আমার জিজ্ঞাসার মধ্যে গেলাম মাওলা একটু করে শোনায় দাও সমস্ত নবীদের মাকাম আমাদের প্রিয় মাহবুবের মাকাম আমার আল্লাহ বলে দিলেন আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আমি আল্লাহ পাঠাইলাম সুবহানাল্লাহ বলেন না কারণ বেঈমানের গোষ্ঠীরা বেদাতের গোষ্ঠীরা বাতিল ফিরকার গোষ্ঠীরা সারা বিশ্বকে তছনছ করে দেবে ইমামে আলা হযরতের লিখনির কলম বকনির কলম এমন ভাবে উঠে যাবে সারা বিশ্বকে স্তব্ধ করে দেবে জোরে বলুন সুবহান আরো জোরে ঠিক কিনা বেঠিক কোনজন ইমামে আলা হযরত কিয়ামত পর্যন্ত বিশ্বের চরাচরে বাতিল ফিরকার গোষ্ঠী বকনি লিখনি আখনি যত বলার বলবে যত গাওয়ার গাইবে আলা হযরতের কলম ইলমে গায়বের খবর মুস্তাফার গোলাম হয়ে রেখে গেলেন জোরে বলুন সুবহান আর জোরে এইজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার আলা হযরতের নাতের কলির মধ্যে নিজের বিশ্লেষণ করতে গিয়ে এক এক নাতের কলি পেয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আলা হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাব্বত হঠাৎ করে একটাই বিশ্লেষণে যাচ্ছি ইয়া আল্লাহ সমস্ত নবী তুমি নিজে বানাইলে 1,24,000 2,60,000 3,36,000 যত নবী রাসূল তুমি বানাইলে মাওলানা এতগুলো নবী রাসূল তৈরি করে আল্লাহ নিজের পক্ষ থেকে কাউকে জংলাই কাউকে সাগরে কাউকে আসমানে কাউকে বেমা মরুভূমিতে কাউকে মতাফের জমিনে কাউকে বাইতুল মুকাদ্দাসে মাওলা মামলাকে একটু খুলে বলো আমার মাহবুব নবীকে কোথায় নিয়ে রাখলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহর এলান দিয়ে রাখলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নূরি জবান খুলে একটু ঘোষণা দিয়ে দিন রুখে সিদরা কি মঞ্জিল पे रूहुलामी रुख सिदरा की मंजिल पे रूहुलामी रफ़ते मुस्तफ़ा देखते रह गए रफ़ते मुस्तफ़ा देखते रह गए रोए बद्र दुजा देखते रह गए चेहराए वदुहा देखते रह गए सारा दुनिया और बंधुरा आला हजरतेर एक एक करे चाইতে গেলে ও মুনিব আলা হযরতকে তুমি কি বানাইলে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বস ইতনা সবব है সুবহানাল্লাহ আল্লাহ তুই কিয়ামত বানাতে লাগছিস কি তার হারাম কি ইনার বহুত পুরো আওয়াজ কিন্তু সুবহানাল্লাহ আজের বিষয় দিন দেই আলা হযরত তো নাত দি জীবনীও তো আলা হযরত সুবহানাল্লাহ না জীবনী আইবো মারে আলা হযরতের মর্যাদা মুনিবুর কাছে মুস্তাফার কাছে আলা হযরতের মর্যাদা সাধারণ আলেম উলামা উলিয়ার কাছে সুবহানাল্লাহ আলা হযরতের কি মাপলুম দারা ইবে খদে জান্নাকে খোদাল্লাহ কথা হই দেরি সুবহানাল্লাহ আলা হযরত কইতারে দে বর্তমান যুগত আই নবীরে বদ্ধা হইব নবীরে হাক্কু হইব নবীরে মেট্টে হইব নবীরে পাওয়ারলেস হইব নবীরে গুনাহগার হইব নবী ইলমে গায়েব না জানে বলি হইব ইন ব্যাকিন আর বিরুদ্ধে আসে না নাই একখানা বাকি না সুবহানাল্লাহ হন না আর কানা বড় করে হন না
এখন আর প্রশ্ন দেখি দে যাতে আর ভাইজান তারা লেটেস্ট করি বেশি করে যাই আর পতন জাগ্রত ও মাওলা মালিক ইয়াউমিদ্দিন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি যাতে ময়দানে মাশারের আওয়াজুন ডঙ্কাউন বাজের আর প্রশ্ন দেখে তো আল্লাহ তুই কিল্লে করতে সুবহানাল্লাহ আর কেন বড় করি হন না অনরার বিবেকের আদালতের মধ্যে রাখিলাম আল্লাহ তোতে কিয়ামতিয়া লাদ দেখিলে মাথুন না কিয়ামতিয়া লাদ দেখিলে বাবা আয় না সাত গাইয়ে ফুয়াতো সমস্যা না হনো আর মা বই নকর বুঝিবেন লাই শেয়ারিং বেগিন শূন্য বেল লাই সভাপতি মহোদয় ইসলাম শেয়ারিং ফুরিলে আজকে সুবহানাল্লাহ না আজকে বউর ফল গুবুর ফল মার ফল বাবর ফল তোরা হয়ে যাব না আজকে ওনার এলাকায় কি এলাকাতে খন্দকি এলাকা বছরে একবার আজিমুশান আঞ্জুমানে আশিকানে মুস্তাফার ফকতুন তরুণ পরিষদ যুব পরিষদ ছাত্র পরিষদ জানসিনা আমিনুল মিল্লাত করার লই একখানবার বৈঠক নামিয়ান শুধু নরা কেন দি আরে বাইতে মুস্তাফার লই দিয়ে মিলে খোদার কসম কোনে ইবাদত কবরই দে নজির নাই চ্যালেঞ্জ কোন মাবর ফুয়াতাইনি আর মুস্তাফার আরে বাইতে রাসূলের কুরবানি আর নবীর উম্মত কেন আবার জাহান্নামে যেতে আয় খলজে টুরা নাতিরে কুরবান করে দিয়ে রে আর কিয়ামত পর্যন্ত উম্মত ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমাত ওমা কেন বড় করে না সুবহানাল্লাহ 11 মান অ্যাওয়ার্ড সুবহানাল্লাহ নামাজ কবুলিতে গ্যারান্টি আছে না রোজা কবুলিতে গ্যারান্টি আছে না হজ কবুলিতে গ্যারান্টি আছে না যাকাত কবুলিতে গ্যারান্টি আছে না তাসবিহ তাহলিল কবুলিতে গ্যারান্টি আছে না খোদার কসম আজ আরে বাইতে মুস্তাফার প্রেমের বড়ক যদি হয় জান্নাতের বাফত্ব ক্ষমতা নাই আর দলিল আছে আর নবী হদ হুশিয়ার আজ এর আশিকানে মুস্তাফার যুবক কল মা ভাই জন্মদিনের সার্থক জন্ম না সার্থক মা বাবা তকদিরে বলে গই আর যুবকর তকদিরে বলে গই ওমা কিয়া আলা হযরতের মজ্জি কলম ওই আগদি আহলে সুন্নাত কাগে বেড়া পারা সহান বে হুজুর সুবহানাল্লাহ আয় খুদিন আলা হযরত হদ জিবে মুজাদ্দিদি জবান দি হদ খন্দকিয়ার জমিনের মধ্যে 1450 বছর পরে আর নবী জানে দেন আলা হযরত জানেন সুবহানাল্লাহ না আজি আঞ্জুমানে আশিকানে মুস্তাফার ফকতুন শাহাদাতে কারবালা আমিরুল মিল্লাতের স্মরণ হইবু কি সারি আয় আলা হযরত হদি আর সুন্নি হল তোরা কি চিন্তা করো দে আর মুস্তাফা হয়তো হদ তারাকতু ফিকুম সাকালাইন আই দুই জিনিস তোরা আল্লাহ রাখি যায় কিতাবুল্লাহ ওয়া ইতরাতি দুরওয়ান শক্ত বড় ভারী অন ইয়া রাসূলুল্লাহ কি ওদের উগল দি আল্লাহর কোরআন আর উগল দি আন নবীর আওলাদ কেনা বড় করে না সুবহানাল্লাহ ইন কি গুরু হতো না আন নবী হদ দুই জিনিস তোরা আল্লাহ রাখি যায় সুবহানাল্লাহ মন রাখতে বাহা মাঝা যারা উট্টুস কি তারা বাচ্চুস তোলি যারা জিউরগুমতা কি বিশুন বাচ্চি না আয় গদি না না নবী হদ ওমান তাখাল্লাফা আনহা গারাকা যারা উড়ি ন ভারস তারা মুজুস জুন বফুয়ারে গুমজার আর নবী খবর তাইরা নয়াইব ও মারমা বড় করে হন না আলা হযরত হদ তোরা তো সিদ্ধে করিবি তুই নবী পাছাইব না কেরিবু আয় আলা হযরত হদি আর ইন্তেকারের পরে আর উদ্দেক নেজা পরিমাণ ক্লিয়ার রাখ ও আলা হযরত আহমদ রাজা কিয়া ওদের দুনিয়া জমিনতি নবী সালাম মুস্তাফা জানে রহমত জেরহিমে ফজিব কোন সওয়াল জবাব বাত মুনকিন নকিত দিয়ে আর মুস্তাফারে দেখুন মত্তর আই নবী সালাম দিয়ে কেন বড় করে সুবহানাল্লাহ না আর গাজিয়ে দিনে মিল্লাতের অদদ গুজিরা না করে অনুসারী হই না নয় এখনো সালাম দেন না ওদের কেন বড় করে হন না এখনো সালাম দেন না ওদের খোদার কসম ইবেন নজরুল দার বাপ ইবেন নজরুল দি ইকে গেলে আবার দেরি দিবে কবার উনম ভরিব নাকি ওমায় হন না লাস্টে
আল্লাহ কবুল করুক। আগে উজুরাই সালাতুনিয়া